চোরটা কেঁদে কেঁদে বলে, ভাই আবু হুরায়রা রে, আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও, জীবনে আর কোনোদিন আমি চুরি করব না, তওবা করলাম, ভালো হয়ে গেছি, জীবনে আর কোনোদিন আমি চুরি করব না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার মায়া লাগলো, ভুল করেছে, স্বীকারও করেছে। আত-তাইবু বিদ-দামবি কামাল্লা দামবালাহু, একজন মানুষ অপরাধ করার পরে যদি ক্ষমা চায়, আমার আল্লাহও তাকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ বলেন। হযরত আবু হুরায়রা বলেন, আমার মায়া লাগলো, আমি চোরটাকে ছেড়ে দিলাম। পরের দিন সকালবেলা রাসূলুল্লাহর সাথে আমার সাক্ষাৎ হয়ে যায়। রাসূল আবু হুরায়রা, গত রাতে চোরের সাথে কি আচরণ করেছো? সুবহানাল্লাহ বলেন। আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, চোরটাকে ধরেছি, আপনার কাছে নিয়ে আসবো। চোরটা কাগতি মিনতি করে বলছে, তওবা করেছি, ভালো হয়ে গেছি, জীবনে আর কোনোদিন তওবা করব না। ওগো নবীজি, আপনি তো বলেছেন কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেক বনি আদম অপরাধী, ও খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, এই অপরাধীদের মধ্যে যে ব্যক্তি তওবা করে সে হলো উত্তম। সুবহানাল্লাহ বলে। ইয়া রাসূলুল্লাহ, লোকটা তওবা করেছে, ভালো হয়ে যাবে, অনুনয় বিনয় করে ক্ষমা চেয়েছে, সেজন্য তাকে আমি ছেড়ে দিয়েছি। রাসূল আবু হুরায়রা, চোরটা মিথ্যাবাদী, আগামী রাত্রে চুরি করতে আসবে। সুবহানাল্লাহ বলে। এবার তৃতীয় রাত্রে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহারা দিচ্ছেন, চোর আবার আসছে, বস্তা ভরেছে, রওনা দিয়েছে। আবু হুরায়রা পিছন দিকে ধরেছে, আজকে আর ছাড়া হবে না। একদিন ছেড়েছি গরিব, দ্বিতীয় দিন ছেড়েছি, তওবা করেছ, আজকে আর ছাড়া হবে না, হাতে পায়ে বেঁধে রাসূলুল্লাহর দরবারে নিয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। এবার চোরটা বলে, ভাই আবু হুরায়রা, আমাকে নবীর দরবারে নিও না, আমি তোমার একটা উপকার করব। বলো কি উপকার করবা? ভাই এমন একটু উপকার তোমাকে আমি করব, ওই কাজটা করলে আল্লাহ এবং রাসূল তোমাকে ভালোবাসবে। সুবহানাল্লাহ বলে। আবু হুরায়রার মন গলে গেছে, আর আমি তো এইটাই চাই, যত কষ্ট করি, খেয়ে না খেয়ে রাসূলুল্লাহর দরবারে বসে থাকি, একটাই কারণ, রেজায়ে মাওলা, আল্লাহ এবং রাসূলকে খুশি করার জন্যই তো সব পরিশ্রম করি, ঠিক কিনা বলে? আবু হুরায়রা, আমার মনটা গলে গেছে, এমন একটা আমল চোরা আমার শিখাবে, যে আমলটা করলে আল্লাহ আমাকে ভালোবাসবে, আমি আল্লাহর নিকটবর্তী বান্দা হয়ে যাব। আবু হুরায়রার মনটা গলে গেছে। আবু হুরায়রা কয়, সোরা রে, বল বল বল, তাড়াতাড়ি বল, তোরে ছেড়ে দেব। এবার চোরা বলতেছে, আবু হুরায়রা, তোমাকে আজকে আমি এমন একটা আমল শিখাবো, যে আমলটা করলে আমার আল্লাহ তোমাকে ভালোবাসবে, জান্নাতে ঢুকতে তোমার কোনো বাধা থাকবে না। সুবহানাল্লাহ বলেন। হযরত আবু হুরায়রা বলেন, দ্রুত বলো। এবার চোরা বলতেছে, আবু হুরায়রা রে, কুরআনে কারীমের সূরা বাকারার মধ্যে একটি আয়াত আছে, আয়াতটি হলো আয়াতুল কুরসি। নাম শুনছেন না সবাই? চোরা বলতেছে, আবু হুরায়রা, একটি আয়াত আছে আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি যদি আল্লাহর কোন বান্দা প্রত্যেক ফরজ নামাজের পরে তেলাওয়াত করে, আমার আল্লাহ তাকে ভালোবাসে, জান্নাতে ঢোকায়, তার কোনো আর বাধা থাকে না। সুবহানাল্লাহ বলেন। আবু হুরায়রা এটা শুনে চোরাকে ছেড়ে দিয়েছে।
পরের দিন সকালে রাসূলুল্লাহর সাথে দেখা হয়ে গেল। এ আবু হুরায়রা, চোরাকে কি ব্যবহার করেছো চোরার সাথে? আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, চোরাকে তো শক্ত করে ধরেছি, আপনার দরবারে নিয়ে আসব, কিন্তু চোরাই আমারে আমল শিখাইয়া দিছে যে আমলটা করলে আল্লাহ আমারে ভালোবাসবে, মরণ ছাড়া জান্নাতে ঢোকায় আবার কোনো আর বাধা থাকবে না। চোরাই বলেছে আয়াতুল কুরসি যে প্রত্যেকদিন ফরজ নামাজের পরে তেলাওয়াত করবে তাকে আল্লাহ ভালোবাসবে, জান্নাতে ঢুকতে মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূল বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা, চোরাই যেই কথা বলেছে সত্য কথাই আজকে বলেছে। সুবহানাল্লাহ বলে। চোরাই প্রথম দিন মিথ্যা বলেছে, দ্বিতীয় দিনও মিথ্যা বলেছে, তৃতীয় দিন চোরাই যেই কথা বলেছে সত্য বলেছে। এটা আসলে মানুষ না, এটা হলো ইবলিস, শয়তান। সুবহানাল্লাহ। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কুরআন আল্লাহ সকল রোগের ওষুধ বানিয়ে পাঠাইছে। সুবহানাল্লাহ বলে। আচ্ছা ঠিক আছে আমার ভাইয়েরা বাবারা, কোরআন যেই দেহের মধ্যে থাকবে ওই দেহ জিন ভূত পেতনি শয়তান ইবলিস কোনো ক্ষতি করতে পারবে না, ঠিক কিনা বলেন? বিশ্ববিখ্যাত একজন পর্যটক আল্লামা ইবনে বতুতা রাহমাতুল্লাহি আলাইহি একটি ঘটনা লিখেছেন। হাফেজ আবুল বারাকাত মুহাম্মদ ইউসুফ বারবারি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি একজন ছোট্ট বালক, নাবালেগ শিশু, এখনো প্রাপ্তবয়স্ক হয় নাই, দাড়ি মোছ ওঠে নাই। এই আবুল বারাকাত মুহাম্মদ ইউসুফ বারবারি রাহমাতুল্লাহি আলাইহি সমুদ্রে ভ্রমণে বের হয়েছেন। যে সমুদ্রের মধ্যে ভ্রমণ করতেছেন তার জাহাজটা লন্ডভন্ড হয়ে গেল, ঘূর্ণিঝড় তুফানে পড়ে ছিন্ন ভিন্ন হয়ে গেল, এদিক সেদিক সবাই ছিটকে পড়ে গেল, আর কোনো খোঁজ খবর পাওয়া গেল না। ভাসতে ভাসতে নদীর কিনারে চলে গেছে। হঠাৎ ভাসতে ভাসতেছে, হঠাৎ দেখে পূর্ব আকাশ দিয়ে সূর্য উদয় হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। রাত চলে গেছে, দিবসের আগমন ঘটেছে। আবুল বারাকাত মুহাম্মদ ইউসুফ বারবারি রাহমাতুল্লাহি আলাইহি আশার আলো খুঁজে পেলেন। নিশ্চয় আল্লাহ আমার জন্য একটি ব্যবস্থা করবেন। আল্লাহ যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ পাক তার জন্য যথেষ্ট হয়ে যায়, ঠিক কিনা বলে? এত আধার দেখতেছিল 45 মিনিটের মধ্যে আল্লাহ সাফ করে দিয়েছে, ঠিক কিনা বলে? বাংলাদেশের মানুষ কোনদিন কল্পনা করতে পারে নাই এত সহজে একটি সরকারের পতন হয়ে যাবে। আল্লাহ কয় আল্লাহর মায় দুনিয়ার পায় 45 মিনিটের ভিতরে 1400 সন্ধ্যা সব সাফ হয়ে যাবে, ঠিক কিনা বলে? আবুল বারাকাত মুহাম্মদ ইউসুফ বারবারি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এবার পূর্বাকাশ দিয়ে সূর্য উদয় হয়ে গেল। আল্লাহর বান্দা ছোট্ট গোলাম, এখনো দাড়ি মোছ ওঠে নাই, নাবালেগ শিশু, পথ ধরে হাঁটতেছে। মালদ্বীপ শহরের পথ ধরে হাঁটতেছে আর জিকির করতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা খ্রিস্টানের কালিমা, ইহুদির কালিমা, বৌদ্ধর কালিমা নাকি মুসলমানের কালিমা? কথা বলে। এই কালিমার দ্বারা প্রমাণ হয় এটা মুসলমানের কালিমা, ঠিক কিনা বলেন? হাফেজ আবুল বারাকাত মোহাম্মদ ইউসুফ বারবারি রহমাতুল্লাহ আলাইহি হাঁটতেছেন আর জিকির করতেছেন, হঠাৎ বৌদ্ধ ধর্মের একজন লোকের সাথে সাক্ষাৎ হয়ে যায়। বৌদ্ধ ধর্মের লোকটা দেখে, আবুল বারাকাতকে দেখে তার মায়া লাগলো, খুব মায়া লেগে গেছে। এবার বৌদ্ধ ধর্মের লোকটা আবুল বারাকাত মোহাম্মদ ইউসুফ বারবারি রহমাতুল্লাহ আলাইহির কাছে এসে বলে, বাবা, এ বাবা, তোমার নাম কি? নাম আবুল বারাকাত। বাড়ি কই, ঘর কই, ঠিকানা কি? আমার এই জায়গায় কোনো বাড়ি নাই, কোনো ঘর নাই, এই জায়গা আমার কোনো ঠিকানা নাই। আমি একজন পথিক, আমি সমুদ্র ভ্রমণে বের হয়েছি, আমার জাহাজটা ডুবে গেছে, লন্ডভন্ড হয়ে গেছে, কিচ্ছু আমার সাথে নাই। আমি এই জায়গায় পথিক, এই জায়গায় আমার আপনজন বলতে আর কেউ নাই। সুবহানাল্লাহ বলেন। পাত্রীটার খুব মায়া লেগে গেছে। আবুল বারাকাত মোহাম্মদ ইউসুফকে বলে, এ আবুল বারাকাত রে, এইভাবে মালদ্বীপ শহরে যদি হাঁটতে থাকো আর যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিকির করতে থাকো, তাহলে এই বৌদ্ধ ধর্মের লোকেরা বুঝতে পারবে তুমি একজন মুসলমান, তোমাকে তারা শহীদ করে দিবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। চলো বাবা, চলো আমার সাথে চলো। আমার একটি বোন আছে, আমার ভগ্নিপতি মারা গেছে, আমার বোনের একটি মাত্র কন্যা সন্তান আছে, তার কোনো ছেলে নাই। চলো বাবা চলো, তোমাকে নিয়ে বোনের বাড়িতে রেখে আসি, নিরাপদ জায়গায় থাকবা। আবুল বারাকাত মোহাম্মদ ইউসুফ বারবারি রহমাতুল্লাহ আলাইহি ছুটে চললেন পাত্রীর সাথে। এবার বোনের বাড়িতে চলে গেছে। বোনের কাছে গিয়ে বলে, বোন, দেখো দেখো, আকাশের পূর্ণিমার চাঁদের মতো চেহারার একটি বালক তোমার জন্য নিয়ে আসছি। এই বালকটার মাও নাই, বাবাও নাই, আপনজন বলতে কেউ নাই। আজ থেকে তুমি এর মা হয়ে গেলা। আলহামদুলিল্লাহ বলেন। আবুল বারাকাত মোহাম্মদ ইউসুফ বারবারি রহমাতুল্লাহ আলাইহি থাকতে লাগলেন ওই মহিলার বাড়িতে। আবুল বারাকাত মোহাম্মদ ইউসুফ বারবারি রহমাতুল্লাহ আলাইহি মহিলার বাড়িতে থাকে। বাগান থেকে কাঠ কাটে, বাজারে বিক্রি করে, বাজার করে বোন, মা আর আবুল বারাকাত তিনজনে মিলে সংসার চলতেছে। দেখতে দেখতে বছরের কাছাকাছি হয়ে গেল। হঠাৎ একদিন বিকাল বেলা বাড়িতে এসে দেখে তার মা ফুফায় ফুফায় কান্দে। বন্টন নয়, বিনয় করে বিনয় বিনয় কান্দে। আবুল বারাকাত ডেকে বলে, মা গো, ও মা, তুমি কেন কান্দো? আমার আদরের বোনটাও কেন বিনয় বিনয় কান্দে গো মা? আবুল বারাকাতের ওই মা বলে, বাবা আবুল বারাকাত রে, তুমি তো আমার বাড়িতে নতুন আসছো, মালদ্বীপ শহরের ইতিহাস তুমি জানো না, এই দেশের নিয়ম তোমার জানা নাই। এই দেশে একটা নিয়ম আছে রে বাবা, প্রত্যেক বছর একটি যুবতী সুন্দরী রূপসী মেয়েকে সাজায়া ওই সমুদ্রের মধ্যে রেখে আসে। রাতের বেলায় জিন ভূত পেতনিয়ে সে যুবতী মেয়ের রক্ত পান করে চলে যায়। সকালবেলা লাশটা তার পরিবারের কাছে ফেরত দেওয়া হয়। তোমার কি হয়েছে? বলে, প্রত্যেক বছর লটারি দেওয়া হয়, লটারিতে নাম ঘোষণা যার ওঠে তাকে নিযুক্ত করা হয়। এবছর আমার একমাত্র আদরের ধন, কলিজার টুকরা একমাত্র মেয়ের নাম লটারিতে যাচ্ছে রে বাবা। কিছুক্ষণ পরে, সন্ধ্যার পরে মালদ্বীপ সরকারের পুলিশ বাহিনী চলে আসবে, আমার মেয়েটাকে নিয়ে চলে যাবে। জনমের মতো আমি মার বুক খালি হয়ে যাবে, সেই দুঃখে কান্দি। আবুল বারাকাত ডেকে বলে, মা গো, ও মা, আর কাঁদতে হবে না গো মা,
বারাকাত ইউসুফ আসি, তোমার মেয়ে তোমার কলহারা হবে না। সুবহানাল্লাহ বলে। আবুল বারাকাতের মা ডেকে বলে, বাবা রে তুমি তো ছেলে মানুষ, মালদ্বীপ সরকার ছেলে মানুষ নেয় না, মেয়ে মানুষ ধরে নিয়ে যায়। আবুল বারাকাত ডেকে বলে, মা গো তাকে দেখো গো মা, এখনো আমার দাড়ি মোছ উঠে নাই গো মা, আমার চেহারা বড় মায়াবী চেহারা, আমি যদি শাড়ি পরে বসে থাকি আমি ছেলে নাকি মেয়ে ওরা বুঝতে পারবে না গো মা। মা বলে, বাবা যদি পারো হবে না। এবার আবুল বারাকাত মুহাম্মদ ইউসুফ বরবরি রহমাতুল্লাহ আলাইহি উযু করলেন, নতুন শাড়ি পরে বউ সেজে ঘরের দরজায় বসে রইলেন। নির্ধারিত সময় হয়ে গেল, মালদ্বীপ সরকারের পুলিশরা চলে আসছে। এসেই তারা অবাক হয়ে গেল, হায় হায় জীবনে কত সুন্দর রূপসী যুবতী মেয়েকে ধরে নিয়ে যাইলাম, কোন মেয়ে যেতে চায় না, মরতে কেউ চায় না। মা গো বাবা গো বাঁচাও বাঁচাও বলে কান্দে, কিন্তু এই মেয়েটা কত ভালো, স্বেচ্ছা জীবন দেওয়ার জন্য রাজি হয়ে গেল। এ খবরদার এই মেয়ের সাথে বেয়াদবি করবি না, এটা ভগবানের বড় ভক্ত, এর সাথে বেয়াদবি করা যাবে না, ভগবান তাইলে আমাদেরকে গজব দিব। এবার মালদ্বীপ সরকারের পুলিশ বাহিনী সম্মানে চেক না কইরা গাড়িতে উঠাইয়া নিয়ে গেল। আবুল বারাকাত মুহাম্মদ ইউসুফ বরবরি রহমাতুল্লাহ আলাইহি নিয়ে ওই গভীর সমুদ্রের মধ্যে রেখে আসছে, নির্ধারিত জায়গায় রেখে আসছে। ওখানে রাতের বেলা ভূত পেতনি বাঘ ভাল্লুক এসে দানব এসে যুবতী মেয়ে রক্ত পান করে লাশটা ফেলে চলে যায়। ওইখানে রেখে যখন চলে যায়, হাফিজ আবুল বারাকাত মুহাম্মদ ইউসুফ বরবরি রহমাতুল্লাহ আলাইহি মধুর কণ্ঠে রাতের বেলা কোরআন কারীমের তেলাওয়াত শুরু করে দিছে। হাফিজ আবুল বারাকাত মুহাম্মদ ইউসুফ বরবরি রহমাতুল্লাহ আলাইহি মধুর কণ্ঠে যখন কোরআন কারীমের তেলাওয়াত শুরু করে দিয়েছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমার আল্লাহ কোরআনের বরকতে জিন ভূত সব আল্লাহ সরাইয়া দিছে। সুবহানাল্লাহ বলেন। কোরআন তেলাওয়াত করতেছি, সেইখানে বসে তাহাজ্জুদের নামাজ পড়লেন, ফজরের নামাজ পড়লেন, সূর্যোদয়ের পরে শরীর নামাজ পড়লেন, চাষতে নামাজ পড়লেন। নির্ধারিত টাইম হয়ে গেল 10টার পরে পুলিশেরা গেছে লাশ আনার জন্য। গিয়ে দেখে আল্লাহর বান্দা যুবক আবুল বারাকাত এখনো কোরআন তেলাওয়াত করে। সুবহানাল্লাহ বলেন। পুলিশ আশ্চর্য হয়ে গেল, কে রে তুই? বলে, আমি তো তোমাদের গতকালকের সেই ভক্ত। না না না, আমরা তো তোমার আনি নাই, যুবতী মেয়েকে আনছি, লাশ নেওয়ার জন্য আনছি। আবুল বারাকাত বলে, যুবতী আনো নাই, আমাকে আনছো। আমি হাফেজে কোরআন, আমার আল্লাহ আমারে হেফাজত করেছে। সুবহানাল্লাহ বলেন। আশ্চর্য হয়ে যায়, বাড়িতে নিয়ে আসছে। এই ঘটনা শুনে মা এবং মেয়ে মুসলমান হয়ে যায়। ধীরে ধীরে মালদ্বীপ শহরে ঘটনা সরাইয়া যায়। যেই দেহে কোরআন থাকে ওই দেহ জিন ভূত বাঘ ভাল্লুককে নষ্ট করতে পারে না। এই ঘটনা শুনে